নয়। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার সাহাবাদের মধ্যেই মযহাব সৃষ্টি হয়েছিল কিনা? রাসূল উভয় মযহাবে সওয়াব আছে বলে দিয়েছিলেন কিনা? একটা সুনির্দিষ্ট দেশের মুসলমানদের জন্য একজন সুনির্দিষ্ট সাহাবীর মযহাব পালনের ব্যবস্থা রাসূল করে দিয়েছিলেন কিনা? এরপরও যদি কেউ বলে কোরআন হাদিসে মযহাব বলতে কিছু নাই, আমি বলবো তার মাথায় কোরআন হাদিসের জ্ঞান বলতে কিছু নাই। এই সমস্ত লামাযাবিরা যত ফিতনাবাজি বাংলাদেশের হানাফি মযহাবের অনুসারী মুসলমানদের সমাজে করে থাকে, এর মধ্যে একটা ফিতনাবাজি হইল নামাজের জমাতে যে নামাজের জমাতে ইমাম কেরাত জুড়ে পড়েন, সেই জমাতের মুক্তাদিরা আমিন আসতে বলবে না জুড়ে বলবে? দেখেন, আপনারা জবাব দিয়েন না। আমি জিজ্ঞাসা করতে চাই, মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে আমিন আসতে বলবে না জুড়ে বলবে? এই প্রশ্নের জবাব আমি পরে দেব। আগে বলুন, বাংলাদেশের জন্য আল্লাহ রসুল কার মযহাবের পালনের ব্যবস্থা দিলেন? হানাফি মযহাবের সিদ্ধান্ত হলো মুক্তাদিরা আমিন আসতে বলবে। রসুলের দেওয়া সমাধান হিসাবে হযরত মুআজ সংক্রান্ত হাদিসের আলোকে, ইয়ামানবাসীর সংক্রান্ত সমাধানের আলোচনার আলোকে সুস্পষ্ট হয়ে গেল বাংলাদেশের মুসলমানের জন্য রাসূল যে ব্যবস্থা দিয়েছেন সেই অনুপাতে বাংলাদেশের মুসলমানেরা আমিন আসতে বলবে। বাংলাদেশের মুসলমানেরা আমিন। এখানে যদি কেউ প্রশ্ন তুলে যে শাফি মযহাব মতে তো আমিন জুড়ে বলার কথা আছে, শাফি মযহাবের দোহাই দিল যে দেশের মুসলমানে হানাফি মযহাব মতো নামাজ পড়ে, এই দেশের শাফি মযহাবের দোহাই দিয়া আর শাফি মযহাবের দলিল কোন হাদিসে আছে সেই হাদিসের আলোচনা করা, এটা কি সত্যই রসুলের তরিকা না ফিতনাবাজি? শাফি মযহাবে যদি আমিন জুড়ে বলার কথা থাকে আর এর পক্ষে যদি কোনো হাদিস থাকে যেই দেশের মুসলমান শাফি মযহাব মতো নামাজ পড়ে, সেই দেশে গিয়া বলো, বাংলাদেশে নয়। মনে হয় গত বছর অথবা এর আগের বছর এই আমিন আসতে বলা জুড়ে বলার একটা হাদিসের আলোচনা আমি আপনাদের সামনে করেছি। আমিন আসতে বলা জুড়ে বলা সংক্রান্ত যত হাদিস আছে এর মধ্যে সবচেয়ে বড় একটা সহিহ হাদিস আছে। এই হাদিসটার প্রথম অংশে আমিন জুড়ে বলার কথা আছে, শেষ অংশে আমিন আসতে বলার কথা আছে। একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে, আসতে বলার কথাও আছে। হাদিসের বর্ণনাকারী হলেন ওই ইয়ামান দেশের বাসিন্দা হযরত মুআজ, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন একটানা 20 দিন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন আমার মতো নও মুসলিমকে এই কথা শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয়। বলুন, একটা সহিহ হাদিসে যে আছে রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন, সুন্নত হওয়ার কারণে না একটা নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? তাও কতদিন? 3 দিন। আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। একই হাদিসের কথা রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন সুন্নত হওয়ার কারণে না একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন কি জন্য? সুন্নত হওয়ার কারণে। বর্তমান সমাজের ফিতনাবাজ লামাযহাবীরা, তথাকথিত আহলে হাদিস, নামদারি আহলে হাদিসরা যদি বলতে চায় ঠিক আছে রাসূল সবসময় আসতে বলেছেন সুন্নত হওয়ার কারণে, 3 নামাজে জুড়ে বলেছেন আর একজনকে শিক্ষা দেওয়ার জন্য, এটা তো রাসূলের পক্ষে কোনো নাজায়েজ কাম ছিল না। শিক্ষা দেওয়ার জন্য হলেও
যেহেতু রসুল আমিন জুড়ে বলেছেন, রসুল যেই কাজটা করেছেন এটা তো আর না জায়েজ নয়, কাজে আমরা সুন্নত মতে আসতে বলবো না, আমরা জায়েজ মতে জুড়ে বলবো। বললে তর্কের খাতিরে সাফার জুড়ে কোনো লামাযাবি বললে বলতেও পারে। আমিন বলার দুই তরিকা, একটা জায়েজ একটা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বলুন আমিন বলার পদ্ধতি কটা? দুইটা। একটা জুড়ে বলা বিধান কি জায়েজ, আর একটা আস্তে বলা বিধান কি সুন্নত। এখানে যদি তোমরা বলো আমরা সুন্নত পথে আমিন বললাম না, জুড়ে বললাম, জায়েজ তো আছে, আমি বলবো ঠিক আছে 100 বার তোমার জুড়ে বলা আমিন জায়েজ আছে। যেহেতু রসুল কোনো মুসলিমকে শিক্ষা দেবার জন্য হলেও তিন নামাজে আমিন জুড়ে বলেছিলেন, এটা না জায়েজ হবে না। রসুল যে কাজ করেছেন এটা না জায়েজ হবে না, জায়েজ আছে। কিন্তু আছে কথার দলিল ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি দিয়ে থাকেন, বাংলাদেশের মুসলমানদের কাছে এই হাদিস দিয়ে ফিতনাবাজি করবা না। যেই দেশে শাফি মাযহাব আছে সেই দেশে যাও। যে সমস্ত বিষয় নিয়ে এই লামাযাবিরা বর্তমান বাংলাদেশের মুসলমানদের মধ্যে ফিতনাবাজি করে থাকে, এর মধ্যে মাত্র টুকটাক 1-2টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো আমি কথা শেষ করতে চাই। তৃতীয় উদাহরণটা একটু শুনবেন। কয়েক মিনিটের জন্য আপনারা একটু নীরব হন, কয়েক মিনিটের জন্য ধৈর্য ধারণ করুন। আমি আশা করি আপনারা সবাই জানেন বর্তমান বিশ্ব জুড়ে দাওয়াত ও তবলিগের কাজ একটা দল করে থাকে, দলবদ্ধভাবে একটা দল দাওয়াত ও তবলিগের কাজ করে থাকে সারা বিশ্ব জুড়ে। এই দাওয়াত ও তবলিগের কাজ যে দলটা করে থাকে এই দলটার নাম হইল বিশ্বজোড়া তাবলিগি জমাত। বিশ্বজোড়া তাবলিগি জমাত। এই বিশ্বজোড়া তাবলিগি জমাতের দাওয়াত ও তবলিগের কারণে অনেক ইহুদি মুসলমান হয়, অনেক খ্রিস্টান মুসলমান হয়, অনেক নাস্তিক মুসলমান হয়। শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার। যারা সারা দুনিয়া নিজের চোখে দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, এই তবলিগি জমাতের দাওয়াত ও তবলিগের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের কালেমা সংশোধন হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের উযু গোসল সংশোধন হয়, লক্ষ লক্ষ মুসলমানের নামাজ কালাম সংশোধন হয়। এদের বিরোধিতায় এই লামাযাবি তথাকথিত আহলে হাদিস এই তবলিগি জমাতের বিরোধিতায়ও ফিতনাবাজি করে থাকে। তবলিগি জমাতের বিরুদ্ধে এই তথাকথিত আহলে হাদিস লামাযাবিরা ফিতনাবাজি করার জন্য এই তবলিগের বিশ্বের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য যত সব বিভ্রান্তিকর প্রশ্ন তারা করে থাকে, এর মধ্যে একটা বিভ্রান্তিকর প্রশ্ন তারা এই বলে করে থাকে যে এই তবলিগ ইলিয়াস চালু করেছেন, এই তবলিগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেননি। বলে কিনা? আমি এই তবলিগ ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন সেই কথা পরে বলবো। আগে বলতে চাই, আহলে হাদিস নামে একটা দল মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছিলেন না মুহাম্মদ হুসাইন বাটালবি চালু করেছে? বিশ্বজোড়া তবলিগি জামাত ইলিয়াস চালু করার কারণে যদি এইটা বেদাত হয়, আহলে হাদিস নামের একটা দল বাটালবি চালু করার কারণে তোমাদের যুক্তি মতো তোমাদের দল বেদাত। একটু সময়ের জন্য তাদের কথা মতো আমি বলছি, ইলিয়াস যে তবলিগের ব্যবস্থা চালু করেছেন সেই তবলিগের মধ্যে কত কথার মেহনতের কাজ হয়? 6 কথার প্রথম কথা কি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 6 কথার প্রথম কথা। এটা ইলিয়াসের চালু করা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা? যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন এই কলেমার তবলিগ ইলিয়াসি তবলিগ না মুহাম্মদি তবলিগ? এখন বলে কি জানেন? এখন বলে
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুসলমানি কলেমা নয়। এখন যাবেন কোথায়? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কোনো সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নয়। আমি জিজ্ঞাসা করি, হাদিস শিখছো কতটা? হাদিস পড়ছো কতটা? বহু সহিহ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা বাদ দিয়া ইলিয়াস নতুন কলেমা চালু করলেন না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা বাদ দিয়া লামা জাবিরা নতুন কলেমা চালু করলো? যেই কাজ নিজে করেছো সেই দোষ অপরকে দাও কেন? এইটা এই বাটপারিটাকে, এই চক্রান্তটাকে বাংলা ভাষায় বলে তাকে উদুর পিণ্ডি বুদুরগারে চালুর ব্যবস্থা। বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা কলেমা মানে না তবলিগি জমাতে না লামা জাবিরা? তবলিগি জমাতে কোন কলেমার দাওয়াত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লামা জাবিরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই কলিমার সাথে সংযুক্ত লামা জাবিরা মানে না, বলে কোনো সহিহ হাদিসে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বহু সহিহ হাদিসে আছে। তাহলে ইলিয়াসের চালু করা তবলিগটা ইলিয়াসি তবলিগ না মুহাম্মদি তবলিগ? 2 নম্বর মেহনত হয় তবলিগি জমাতে কোন কাজ নিয়া? বলেন, নামাজ ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? 3 নম্বর মেহনত হয় কোন ব্যাপার নিয়া? এলেম ও জিকির ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? 4 নম্বর মেহনত হয় তবলিগের জমাতে কোন ব্যাপার নিয়া? একরামুল মুসলিমিন ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? 5 নম্বর মেহনত হয় কোন কথা নিয়া? সহিনিয়ত ইলিয়াস চালু করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চালু করেছেন? 6 নম্বর মেহনত হয় কোন কথা নিয়া? আল্লাহর দ্বীনের কাজে সময় দেওয়া, নফর ফি সাবিলিল্লাহ। এটা ইলিয়াসের চালু করা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চালু করা। যেহেতু দেখলো যে এই 6 কথার মেহনত ইলিয়াসের সাথে সম্পর্কিত নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্কিত, তখন এই লামাযহাবীরা ফিতনাবাজেরা বলে এই 6 কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, এই 6 কথার মধ্যে হজের কথা নাই, যেই 6 তবলিগের যে 6 কথার মধ্যে রমজানের রোজার কথা নাই, তবলিগের যে 6 কথার মধ্যে হজের কথা নাই, এই তবলিগ ইসলামী তবলিগ নয়। এখন যাবেন কোথায়? তাহলে ঠিক আছে, ইলিয়াসি তবলিগ আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম। এটাকে তো তোমরা ইলিয়াসি তবলিগ বলো, আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম। স্থায়ীভাবে বাদ দিলাম না, একটু সময়ের জন্য। তোমাদেরকে কানে দইরা সবক শিক্ষা দেওয়ার জন্য একটু সময়ের জন্য বাদ দিলাম। ইলিয়াসি তবলিগ আমরা একটু সময়ের জন্য বাদ দিলাম। এই তবলিগের 6 কথার মধ্যে রমজান মাসের রোজার কথা নাই, এই তবলিগের 6 কথার মধ্যে হজের কথা নাই। এই কারণে কুরআন মানার দাবি তো আছে তোমাদের, কি বলেন আপনারা? হানাফি মাযহাব মানে না, শাফি মাযহাব মানে না, মালিকি মাযহাব মানে না, হাম্বলি মাযহাব মানে না, ইলিয়াসি তবলিগ মানে না, কুরআনও মানি না কয় না মানি কয়? আসো তোমাদের কোরআনে কি আছে একটু দেখি। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম বলতে পারবেন কেউ? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যারা 6 কাজ করবে এরা কোরআনের হেদায়েত পাবে, জীবন সফল হয়ে যাবে। কত কাজ? আমি একটা একটা করে বলি, আপনারা আঙ্গুলে গণবেন আর লক্ষ্য রাখবেন রমজানের কথা কত নম্বরে আছে, রোজার কথা কত নম্বরে আছে, হজের কথা কত নম্বরে আছে। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে। 2 নম্বরে ইকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমার বিধান মতে খরচ করবে। কত নম্বর? 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার কাছে নাজিলকৃত কোরআন বিশ্বাস করবে। ওয়ামা উনজিলা মিন কাবলিক, 5 নম্বরে পূর্ববর্তী আসমানি কিতাবগুলি যারা বিশ্বাস করবে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি ইয়াকিন রাখবে। কত কাজ?
ছয় কাজের ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ছয় কাজ করনেওয়ালারা কোরআনের হেদায়েত পাবে, আল্লাহ প্রদত্ত হেদায়েত পাবে। এই ছয় কাজ করনেওয়ালারা জীবন সফল করতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাত লাভ করতে পারবে। বলুন, কোরআনের এই ছয় কথার কত নম্বরে আছে রমজানের রোজার কথা? কত নম্বরে আছে হজের কথা? যেই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, যেই ছয় কথার মধ্যে হজের কথা নাই, এই ছয় কথার অভিযান যদি ইসলামী না হয়, তাহলে কোরআনের এই ছয় কথার মধ্যে রোজার কথা নাই, হজের কথা নাই, কোরআন ইসলামী কিনা বলো? সুতরাং যে কারণে কোরআন ইসলামী, একই কারণে তবলিগ ইসলামী। কোরআনের বেলায় তোমাদের যেই জবাব, তবলিগের বেলায় আমাদের সেই জবাব। কোরআনের শুধু এক জায়গায় নয়, আরো কয়েক জায়গায় আল্লাহ এমন ছয় কথা বলেছেন যেখানে রমজান মাসের রোজার কথা নাই, যেখানে হজের কথা নাই, কিন্তু আল্লাহ বলেছেন এই ছয় কথা পালন করনেওয়ালারা জান্নাতি হবে, ছয় কথা পালন করনেওয়ালারা জাহান্নাম থেকে বাঁচবে, ছয় কথা পালন করনেওয়ালারা আল্লাহর হেদায়েত পাবে। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত, জাগে কি না বলছি না, বলছি প্রশ্ন জাগা উচিত। সূরাতুল বাকারার প্রথম দিকে যে ছয় কথার উল্লেখ করে আল্লাহ বলেছেন জীবন সফল হবে, ছয় কথার উল্লেখ করে আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্ত হবে, এই ছয় কথার ভিতরে পরিষ্কার ভাষায় রোজার কথা, রমজান মাসে রোজা রাখার কথা নাই, পরিষ্কার ভাষায় হজের কথা নাই, তবু আল্লাহ বলেছেন হেদায়েত পাবে। তাইলে কি রমজান মাসের রোজা ফরজ না মানলে কোনো মুসলমান হেদায়েত আসলেই পাবে? মুসলমান থাকবে? রমজান মাসে রোজা ফরজ, যে বিশ্বাস করবে না সে তো মুসলমানই থাকে না। তাহলে আল্লাহ কেন ছয় কথার থেকে রোজাটা বাদ দিলেন? আমি বলবো না, তোমরা বলতে হবে। তোমরা যখন বলবা কোরআন শুধু তো ইলিয়াসিরার না, কোরআন তোমাদেরও? কোরআন শুধু হানাফি মজাবওয়ালাদের না লা মজাবিরারও? তোমাদের কোরআনে আল্লাহ কেন ছয় কথার থেকে রোজা বাদ দিলেন? তোমরা জবাব দাও। ইলিয়াস কেন ছয় কথার থেকে রোজার কথা বাদ দিল? আমরা জবাব দেব। তোমাদের যেই জবাব আমাদের সেই জবাব। জবাবের সারমর্মটা বলার আগে বলতে চাই, যে কোরআন বুঝে সে তবলিগ বুঝে, যে কোরআন বুঝে না সে তবলিগ বুঝে না। কাজে আমরা আগে কোরআনটা বুঝার চেষ্টা করি, তারপরে দেখব তবলিগে কি আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেছেন, আসলে ছয় কথা নয়, ঈমানের কথা সর্বমোট ৭৭টা। আসলে ছয় কথা না, সর্বমোট ৭৭টা। ৭৭টা। আল্লাহ কেন কোরআনে ছয়টা বললেন? সংক্ষিপ্ত করার কারণে। বলুন, ঈমানের সর্বমোট কথা ছয়টা না ৭৭টা? আল্লাহ ছয়টা বললেন কিভাবে? সর্বমোট না সংক্ষিপ্তভাবে? এই ছয়টার ভিতরেই ৭৭টা আছে। ছয়টার ভিতরেই। যেমন দেখুন, আল্লাহ ছয় কথার প্রথম কথায় বলেন যারা গাইবানা অবস্থায় ঈমান আনবে। ২ নম্বর কথায় বলেন যারা নামাজ কায়েম করবে। ৩ নম্বর কথায় বলেন যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে। ৪ নম্বর কথায় বলেন ওয়া মিম্মা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার কাছে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যারা বিশ্বাস করবে। এটা কত নম্বর? রসুলের কাছে নাজিলকৃত কোরআন বিশ্বাস করা আল্লাহর ঘোষিত ছয় কথার কত নম্বর কথা? ৪ নম্বর। বলুন, কোরআনের ভিতরে রমজানে রোজা রাখার কথা আছে কি নাই? তাহলে কোরআন বিশ্বাস করব রোজার কথা বাদ দিয়া না রোজার কথা সহ? তাইলে তো ছয় কথার ভিতরে রোজার কথা আছে। তুমি পাও না কেন? আপনারা পাইছেন? ছয় কথার ভিতরে রোজার কথা আছে। ছয় কথার ৪ নম্বর কথা কোরআন বিশ্বাস আছে কি নাই? আর কোরআনে রমজানে রোজা রাখার কথা আছে কি নাই? তাইলে যে কোরআন বিশ্বাস করলো ছয় কথার ৪ কথা মতো রোজা বাদ দিয়া বিশ্বাস করবে না রোজা সহ বিশ্বাস করবে? কোরআনের ভিতরে হজের কথাও আছে, যে কোরআন বিশ্বাস করলে হজ বাদ দিয়া করবে না হজ সহ করবে? তাইলে আমরা তো ছয় কথার ভিতরে রোজা পাই। আমরা তো ছয় কথার, কোরআনের ছয় কথার ভিতরে, ইলিয়াসের ছয় কথা পরে দেখব, কোরআনের ছয় কথার ভিতরে আমরা রোজার কথা পাই।
কোরআনের 6 কথার ভিতরে আমরা হজের কথা ভাই, তোমরা পাও না কেন? ওরা পায় না কেন? এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। গল্প, এক প্রকার মানুষ আছে আঙ্গুলের মাপে সর্বমোট 52 আঙ্গুল উঁচু হয়, ইঞ্চির মাপে 24 ইঞ্চির বেশি নয়। এইগুলিকে বাংলা ভাষায় বলে বামন। এইরকম উঁচু কিছু মানুষ হয় কিনা? এইগুলির বাংলা ভাষায় কি বলে? বামন। যার শরীরটাই মাত্র 24 ইঞ্চি লম্বা, তার হাতটা হবে 26 ইঞ্চি না 6 ইঞ্চির চেয়ে বেশি নয়। 6 ইঞ্চি লম্বা হাত বিশিষ্ট একটা বামন মেয়ে, বয়স হয়েছে 20 বছর, বাবা বিয়ে দিয়েছে, শাশুড়িকে নিয়ে পাকঘরে এই বামন পুত্রবধূ রান্না বান্না করে। শাশুড়ি তাকে কলসি দিয়া পাঠাইল পুকুরে পানি আনার জন্য। অনেকক্ষণ যাবৎ এই বামন পুত্রবধূ কলসি নিয়ে আসে না। রান্নাঘর থেকে শাশুড়ি ডাকে, বৌমা বৌমা, এতক্ষণ যাবৎ কলসি নিয়ে আসো না কেন? পুকুর পার থেকে বৌমা জবাব দেয়, আম্মা, বিয়ের মধ্যে আপনারা যে একটা স্বর্ণের হার দিয়েছিলেন আমার গলায়, আমি কলসিতে পানি ভরার সময় গলার হারটা ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। পুকুরের ভিতরে না কলসির ভিতরে? আপনারা বলুন তো, গল্পটা বুঝে থাকলে হারটা কোথায় চলে গেছে? না আছে কোথাও? কোথায়? কলসির তলায়। কোথায়? পাকঘর থেকে শাশুড়ি জবাব দেয়, বৌমা, তোমার হার ছিঁড়ে যদি কলসির ভিতরে পড়ে থাকে, হাত দিলেই দেখবা কলসির তলায় বসে আছে তোমার গলার হার। বউ পুকুর পাড় থেকে জবাব দেয়, আম্মা, এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা আমি হাতড়াইতেছি, আপনি বলেন কলসির তলায় আমার হার আছে, আমি দেখতেছি কলসিটার তো তলাই নাই। তলা নাই বলে কেন? আসলে তলা নাই না লাগাল ভাই না? 6 কথার মধ্যে রোজা নাই বলে কেন? আসলেই নাই না লাগাল ভাই না? এই বামন পুত্রবধূর যেই দশা, ফেতনাবাজ লামাজাবির সেই দশা। কোরআনের 6 কথার মধ্যে রোজার কথাও আছে না নাই? আছে। এবার তবলিগের 6 কথায় রোজা আছে কিনা একটু দেখি। তবলিগের প্রথম কথা কি ছিল? কলেমা। দ্বিতীয় কথা কি ছিল? নামাজ। তৃতীয় কথা কি ছিল? এলেম ও জিকির। এলেম ও জিকির। এলেম কাকে বলে? কোরআনের জ্ঞান ছাড়া আর যা কিছু আছে না, সর্বশ্রেষ্ঠ এলেম কোরআনের জ্ঞান। এলেম যদি তবলিগের 6 কথায় থাকে, আর কোরআনের জ্ঞান যদি সর্বশ্রেষ্ঠ এলেম হয়, কোরআনের জ্ঞান কি রমজান সংক্রান্ত আয়াত বাদ দিয়া না সহ? কোরআনের আয়াত কি, কোরআন কি হজ সংক্রান্ত আয়াত বাদ দিয়া না সহ? তাইলে আসলেই তবলিগের 6 উসুলে রোজা নাই, হজ নাই না আছে? নাই বলে কেন? বামন হওয়ার কারণে। বলুন, তবলিগের 6 কথার মধ্যে রোজার কথা নাই বলে কেন? কি হওয়ার কারণে? বামন হওয়ার কারণে। এরা কি তবলিগের বিরুদ্ধে শুধু একটা দুইটা প্রশ্ন করে? হানাফি মাযহাবের বিরুদ্ধে একটা দুইটা প্রশ্ন করে না? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। আমি বলে দিয়েছি, আল্লাহ আমাকে যতদিন বাঁচাইয়া রাখবে আর এই ফেতনাবাজরা বাংলার জমিনে যতদিন চেঁচামেচি করবে, প্রত্যেকটা চেঁচামেচির জবাব কলমের দ্বারাও দেব, মুখের দ্বারাও দেব ইনশাআল্লাহ। আমি দেখে ছাড়ব তোমাদের পেটের ভিতরে কি পরিমাণ প্রশ্ন আছে, আর আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের মুখে কি পরিমাণ জবাব প্রদান করেছেন। তোমাদের এলেমের দৌড় কত দূর পর্যন্ত? পরিষদের নামে আগামী বছর তোমাদের এলেমের দৌড় শেষ না হওয়া পর্যন্ত
আমি তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া বন্ধ করব না ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন তোমাদেরও বাঁচাইয়া রাখে, পেটের ভিতরের সব ফিতনা যেন বের করতে পারো। আল্লাহ যেন আমাকেও বাঁচায় রাখে, সব ফিতনার জবাব যেন জাতির সামনে পেশ করতে পারি। কথা শেষ হয়ে গেল না মাত্র শুরু হয়েছিল? কিন্তু রাত্রি শেষ হওয়ার পথে, এই জন্য দুঃখিত আমি। আমার শেষ কথাটা মনে রাখবেন, ইনশাআল্লাহ আমি দাঁড়িয়ে আছি, ইনশাআল্লাহ আমার মুখটা খোলা আছে, ইনশাআল্লাহ আমার কলমটা চালু আছে। যতদিন আপনারা থাকবেন, যতদিন আমি থাকব, আর ফিতনাবাজেরা যতদিন যত ফিতনা করবে, সবগুলির দাঁত ভাঙ্গা জবাব লিখিত আকারে আপনাদের সামনে পেশ করব, বক্তব্য আকারে আপনাদের সামনে পেশ করে যাব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হানাফি মজাব বুঝার, হানাফি মজাব মতো সুদা পথে জান্নাতে যাওয়ার, হানাফি মজাবের শত্রু লামজাবি ফিতনাবাজ, লামজাবি ফিতনাবাজদের ফিতনা সম্পর্কে সতর্ক হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।